तो कवि छंদের माध्यমে লিখছে শুনুন কথা প্রেমের ভুল মাদ্রাসা স্কুল কথা প্রেমের ভুল মাদ্রাসা স্কুল শিক্ষা হয় মায়ের কোলে জননী যে শিক্ষা দেবে সেই রূপ হবে তার ছেলে। কবি কি লিখতে চাইছেন? আমরা দুনিয়ার মধ্যে দেখবে এই দুনিয়াতে যেমন মা জননী যেমন গাছ হবে, যেমন গোড়া হবে তেমন গাছ হবে, আর যেমন গাছ হবে তার তেমন ফল হবে। এই দুনিয়াতে দেখবেন অনেক জন মিসাল দিয়ে গেছেন, যেমন দুনিয়াতে আমরা শুনেছি হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার আম্মা জান তিনি কেমন ছিলেন? তিনি কোরআনে হাফেজ হয়ে দুনিয়ার মধ্যে এসেছিলেন। কেন? তিনি যখন মায়ের গর্ভে ছিলেন কারণ মা আম্মা জান রাত দিন কোরআন শরীফ পড়াশোনা করতেন। কিন্তু আমরা এই দুনিয়ার মধ্যে দেখবেন আমরা এই 2 বছর 1 বছর 2 বছরের ছেলে ডান্স করতে শিখে যায়, গান বলতে শিখে যায়। কেন বলুন তো? আমাদের মায়ের গর্ভে যখন এই জননীরা
আমার সন্তান যখন আসবে তখন সে শুরু থেকে নিয়ে আর ওই বাচ্চাকে কোলে করে নিয়ে বড় করা পর্যন্ত, মানুষ করা পর্যন্ত যদি আমরা ওই টিভির পিছনে ঢুকে থাকি, মোবাইলে ঢুকে থাকি, তাহলে কি হবে? আমাদের সন্তানরাও তেমন হবে। তাই সেই সম্পর্কে কবি লিখছেন, তুমি যেমন তোমার কোলেতে শিক্ষা দেবে, তেমন সব থেকে বড় মাদ্রাসা, সব থেকে বড় স্কুল হলো এই মায়ের কোল। এই কোলেতে তুমি যেমন শিক্ষা দেবে, তোমার ছেলে তেমন বড় হয়ে এই দুনিয়াতে তেমন চলাফেরা করবে। সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লেখেন, কথা কি নির্ভুল মাদ্রাসা স্কুল, কথা কি নির্ভুল মাদ্রাসা স্কুল, শিক্ষা হয় মায়ের কোলে, জননী যে শিক্ষা দেবে সে হবে তার ছেলে। চলো মা বোনেরা নবীজি আদেশ, ছেলে মেয়েকে বলতে হলে মা হলো বিশেষ, দেখিয়ে দাও দুনিয়াতে দিলে ইসলামের শান, শিক্ষা দেবে ইসলামের শ্রেষ্ঠ অবদান। খেলছে সে খেলছে